শরীফের বিভিন্ন রকম বক্তব্য যে অনেক পীর সাহেব আল্লাহর অনেক পীরজাদা অনেক ফুরফুরা শরীফ আছে না অনেক পীর সাহেব অনেক পীরজাদা অনেক আলেম ওলামা আমার দাদা পীরের খলিফা আওলাদের আওলাদ অনেক বেরিয়েছে তবে আপনাদের বলে যায় দাদা হুজুর পীর কেবলার একটা ওসিয়াতনামা কিন্তু মাথায় রাখবেন কি ওসিয়াতনামা দাদা হুজুর পীর কেবলা ওসিয়াতনামায় তিনি লিখে গেলেন আমার আওলাদের আওলাদ খলিফার আওলাদের আওলাদ যারা বেলাইনে চলাফেরা করবে শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী সিলসিলা বিরোধী যখন চলাফেরা করবে তোমরা যখন দেখতে পাবে বাবা তার পাশে বসবে না উঠবে না যাবে না দাদা হুজুর এই কথাটা ওসিয়াতনামায় কেন লিখলো আপনারা বলতে পারবেন দাদা হুজুর কি লিখলে যে আমার আওলাদের আওলাদ খলিফার আওলাদের আওলাদ ইসলাম বিরোধী সিলসিলা বিরোধী যখন চলাফেরা করবে কথাবার্তা শুনবে বাবা তার পাশে বসবে না উঠবে না যাবে না এই কথাটা দাদা হুজুর ওসিয়াতনামায় কেন লিখলেন তার কারণ দাদা হুজুর জানতেন হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান নাই আমার আওলাদের আওলাদ খলিফার আওলাদের আওলাদ দুটো তিনটে চারটে গন্ডগোল কি হতেই পারে ফুরফুরা দরবার শরীফ এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই ফুরফুরা দরবার শরীফের অমুক পীর সাহেব অমুক পীরজাদা কে কি করলো তাকে দেখে দাদা হুজুরকে বিচার দাদা হুজুরকে বিচার কি করবেন না যে অমুক পীরজাদা কি করলো অমুক পীরজাদা কি বললো অমুক পীর সাহেব কি করলো অমুক পীর সাহেব কি বললো অমুক খলিফার ছেলে কি বললো তাকে দেখে দাদা হুজুরকে বিচার করবে না দাদা হুজুরকে মজবুত করে ধরবে যখনই দেখবেন আসিফুল্লাহ সিদ্দিকী সরে যাবে দাদা হুজুরকে ধরে রাখবেন দাদা হুজুরকে ছাড়বেন না আল্লাহ চাইলে দাদা হুজুরের সাথে একদিন জান্নাতে ঢোকার আল্লাহ সুযোগ করে দেবে জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আসেন আমরা সকলে উঠে দাঁড়িয়েছি সালাম কিয়াম পড়ব এই কিয়াম সালামের দলিল আল্লাহ কারে একটা না অনেক দলিল আছে এই কিয়াম সালাম পড়লে নেকি সওয়াব পাওয়া যায় তাই আমরা একটু সালাম পড়ি জোরে আওয়াজে একটু সকলে সালাম পড়ি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল তালাল বদর ও আলাইনা মিন সানিয়াতি এ বিদায় ওয়াজাবার শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদায় ইয়া নবী সালাম ইয়া হাবিব জিবরাইল দিলে এ যে আওয়াজ খুলে দাও আসমান আনের দোয়া এসেছে নবী দরসারদার করিতে আল্লাহ ও দিদার ইয়া নবী সালাম ইয়া হাবিব নবীজি রাব্বা আব্দুল্লাহ নবীজি রাম্মা আমেনা নবীজির দুদুমা আলিমা আমার নবীজি রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব
সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে তাকবীর দান তো দেখি, নারে তাকবীর। মুসলমানের আওয়াজ কিন্তু এত আস্তে হয় কি এত আস্তে হয় না। তবে আপনাদের তাকবীরের আওয়াজ শুনে আমার আবার বুখারী শরীফের আবার কথা মনে পড়ে। কি বলবো যে ওই বদরের জমিনে যে আলোচনা করছিলাম, ওই বদরের জমিনে মুসলমান যুদ্ধ শুরু করার আগে বুখারী শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে 313টা মুসলমান জওয়ান থেকে একটা আওয়াজ দিয়েছিল, যে আওয়াজটা শুনে 1000 কাফেরের, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে 1000 কাফেরের কলজেটা পর্যন্ত কেঁপে গিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে হবে না? যে আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য সকলে তো তাকবীর দিই। বদরের জমিনে আওয়াজটা অন্য কিছু ছিল না, আওয়াজটা দিয়েছিল 313টা মুসলমান কি নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে 1000 কাফেরের কলজে কেঁপে গিয়েছিল। আজকে আল্লাহকে খুশি করার জন্য সকলে মিলে একটু জোরে আওয়াজে তাকবীর দিই, নারে তাকবীর। পিকআপ হচ্ছে 90 হয়েছে, 90 পিকআপ হয়েছে, 100 তো হবে তো নাকি? এটা সকলে দান তো দেখি, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, জলসায়ে মিলাদুন নবী, কমিটি সাহেবানগণ, শ্রোতা বিন্দু, হেজবুল্লাহ, মাশাআল্লাহ। সকলে দরুদ শরীফ পড়তে বসেন, দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের দরবারে দোয়া, আখিরি দোয়া মুনাজাত করার আগে আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। আল্লাহ নিয়েছেন যে আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের কাছে এসেছি। দোয়া চাওয়ার আগে আপনাদের কাছে কিছু জিনিস একটু আশা করব, পূরণ হবে বলে মনে হয়।